হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আজকে আর একটি চমৎকার সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত। ছোট টুকরো খবর। আমরা সবাই কম বেশ চা পান করি, আর সেই দুধ চা বনাম রং চা নিয়ে আজকের আলোচনা। আপনি একটু দেখে নেন দুধ চা এবং রং চার কালারগুলো এবং কোন চা আপনি কখন খাবেন, চা সম্পর্কে আজকে তথ্য। যেহেতু এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পানীয় খাবার, তাই আমরা আজকে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। দুধ চা বনাম রং চা। এখানে অনেকগুলো আমাদের তথ্য উঠে আসছে। চা জগতের সবচেয়ে জনপ্রিয় পানীয়, অন্তত পানির পর কফির চেয়ে চা অনেক বেশি জনপ্রিয়। তবে চা শুধু এক কাপ পানীয় নয়, চা একসাথে এক ধরনের অনুভূতি, রং হয়। আর এদিকে বলা হচ্ছে বাংলাদেশে 17 কোটি মানুষ প্রতিদিন 14 কোটি কাপ চা পান করেন। বেশিরভাগ দেশি লোকেরা গড়ে 1 কাপ চা খায় দৈনিক, তবে কফি পান করে দৈনিক 12 লাখ কাপ মাত্র। সকালে ঘুম ভাঙানোর মুহূর্তে, কাজের শেষে ক্লান্তি, বিকেলে কিংবা বাকিটা আপনি একটু দেখে নেবেন। তারপরে এখানে বলা হচ্ছে দুধ চা সম্পর্কে একটি ছোট সংবাদ আছে। তারপরে এখানে আছে কিছু সতর্কবার্তা। গবেষণা বলেছে দুধ চায়ে থাকা ক্যাসিন নামক প্রোটিন চায়ের ফলিফোনের সঙ্গে যুক্ত হয়ে যায়, ফলে চায়ের অ্যান্টিডাইটিক ক্ষমতা অনেকটাই কমে আসে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এপাশে দেখি কি বলা হচ্ছে। হার্বাল চা। হার্বাল বা ভেষজ চা কোনো একক রকমের হয় না। আদা, তুলসী, পুদিনা, ক্যামেল, ইচিনেসিয়া, অ্যান্ডেরোবির মতো ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয় এ চা। তারপরে আসেন চা পানে মস্তিষ্কে কি ঘটে। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত তৈরি হয় অ্যাডিনোসিন নামে একটি রাসায়নিক পদার্থ। এই অ্যাডিনোসিন যত জমে তত আমরা ক্লান্ত বোধ করি। রাসায়নিক এই উপাদানটি আমাদের ঘুম পেতে সাহায্য করে। চা পান করলে চায়ের সঙ্গে থাকা ক্যাফেইনটিকে অ্যাডিনোসিনের জায়গা দখল করে বসে, পরে ক্লান্তি সংকেত বন্ধ হয়ে যায়। এতে আমরা জেগে থাকি, মনোযোগ বাড়ে, শরীর সতেজ লাগে। কোন চায়ের কতটা ক্যাফেইন, তারপরে একটু দেখিনি। সব চায় সমান পরিমাণ ক্যাফেইন থাকে না। গ্রিন টি 20 থেকে 25 মিলিগ্রাম প্রতি কাপ, রং চা 40 থেকে 70 মিলিগ্রাম, দুধ চা 50 থেকে 90 মিলিগ্রাম, কফি 95 থেকে 150 মিলিগ্রাম। 1 কাপ চা আসলে এক রকম উপাদানে ভরা। বলা যায় 1 কাপ চা যেন ছোট এক রসায়ন ল্যাব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে রং চা এবং দুধ চা সম্পর্কিত তথ্যগুলো জানিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।